দর্শকদের আস্থার প্রতিফলন ঘটিয়ে ফতুল্লায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশন। এরই ধারাবাহিকতায় সামাজিক দায়বদ্ধতা থেকে কুতুবপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় মায়ের দোয়া কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় শীতবস্ত্র বিতরণ কর্মসূচির। অনুষ্ঠানে কোরআনের পাখি মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় দুস্থ শীতার্তদের মাঝে কম্বল তুলে দেওয়া হয়। চোখের সমস্যার কারণে অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হতে না পারলেও প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু। কুতুবপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মাতবরের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়া। অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সমাজসেবকরা এশিয়ান টেলিভিশনের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এখানে আমি উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু আপনারা জানেন বিগত স্বৈরাচার আমলে বাহিনীর দ্বারা গুলিবিদ্ধ হয়ে বিদেশে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পরে অর্থ আজকে চিকিৎসা চলছে। গতকালকে হঠাৎ করে আজকে আমার বাম চোখে লেদারে ঢের দেওয়া হয়েছিল, সেজন্য এই প্রোগ্রামটা আমি উপস্থিত হতে পারি নাই। কিন্তু আমার এই প্রোগ্রামে আমার অনেক ইচ্ছা ছিল উপস্থিত হওয়ার জন্য, কারণ আমি এই চ্যানেলটা আমার খুব পছন্দের একটি চ্যানেল। আজকে আপনাদের সামনে যে শীতবস্ত্র অনুষ্ঠানটা হতে চলছে, আপনারা জানেন ফতুল্লার প্রতিনিধি সাংবাদিক জনাব রাহাত, উনি আপনাদের পাশে সবসময় যেমন সংবাদ নিয়ে ব্যস্ততা থাকেন, তিনি পাশাপাশি সামাজিক কাজেও তিনি ব্যস্ততার মাঝে কাটান আমি মনে করি। প্রথমে এশিয়ান টিভিকে ধন্যবাদ জানাই এবং এশিয়ান টিভির ফতুল্লা থানার প্রতিনিধি রাত সবসময় সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসে। আমরা প্রতি বছরে দেখি রাত যে কোনো একটা সবসময় সামাজিক একটা অনুষ্ঠান করে আমাদেরকে সবাইকে নিয়ে। আমি রাতকে ধন্যবাদ জানাই, সে যেন এই অনুষ্ঠানটা সবসময় ধরে রাখে এবং সমাজের কাজকর্ম করবে করে। সাংবাদিকদের কাজই হল সমাজের ভালো মন্দ তুলে ধরা, ভালো ভালো কাজ করা। একজন সাংবাদিক হিসেবে আমার দায়িত্ব মানুষের সেবা করা, সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। আর একটা বিষয় হলো, আমাদের এশিয়ান টেলিভিশন সর্বসময় চেষ্টা করে নিউজগুলো ভালোভাবে কাভারেজ করার জন্য। ঠিক তেমনি ভাবে আমি এশিয়ান টেলিভিশনের যেহেতু ফতুল্লা থানা প্রতিনিধি, আমি ফতুল্লার প্রায় নিউজই চেষ্টা করি কাভারেজ করার জন্য। মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এই আয়োজনটি করেছি। সকলে আমি যে চেষ্টা করেছি এর জন্য সকলে আমার পাশে থাকবেন এই কামনা করেই আমি। ওনার চারিত্রিক বৈশিষ্ট্য এই কয়েক বছর আমি যা দেখলাম, খুবই সাবলীল, ধৈর্য, মেধা, প্রজ্ঞা, যে আরো সবাই ভালো, কিন্তু অর্পিত আমি ধৈর্যটা দেখলাম এবং খুব উদ্দীপনার ভিতর কাজ করে। যতদূর জানতে পেরেছি বাবা নাকি সাংবাদিকতা পেশায় ছিলেন। আমি তা বাবা এবং তাকে শ্রদ্ধার সঙ্গে আগামী পথ চলার জন্য আহ্বান করছি। আজকে যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে, সেই শীতবস্ত্র আসলেই একটা মহৎ কাজ। এশিয়ান টিভি যে সাংবাদিক আমাদের রাহাত আছে, আমাদের রাহাত বরাবরই প্রতি বছরই ও ভালো ভালো কাজ করে। আপনারা জাতিকে ভালো কিছু উপহার দিবেন, সব সময় সত্য, যেটা সত্যই সত্য সংবাদ সংগ্রহ করবেন এবং সত্য সংবাদ প্রচার করবেন। এরপরে যদি কোনো দুষ্কৃতিকারী, কোনো সন্ত্রাসী যদি সত্য নিউজ করার পর আপনাদের উপর জুলুম হামলা মামলা করে, আমাদের সিনিয়র ভাই আছেন এবং আমরা আছি, আমরা চেষ্টা করবো আপনাদের পাশে থেকে সেগুলো প্রতিরোধ করার জন্য। এই শীতবস্ত্র বস্ত্র দীর্ঘদিন যেমন রাত আমাদের সাংবাদিক ছোট ভাতিজা পরিচালনা করতেছে এবং দিয়ে নিতেছে। এভাবে যদি আমরা প্রত্যেকেই আমাদের নিজের থেকে কিছু যদি করতে চাই, তাহলে আসলে সমাজটা আরো সুন্দর হবে, আরো সুন্দরভাবে চলতে পারবো আমরা। আমরা আসলে
আজকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি রাহাতকে সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। রাহাত সবসময় ও বাস্তবমুখী সংবাদ পরিবেশন করে থাকে। এটা রাহাত সাংবাদিকের একটা প্রোগ্রাম। রাহাত সাংবাদিক মাঝে মধ্যেই এরকম ভালো কিছু প্রোগ্রাম করে, সেটা এলাকার এবং জনগণের মঙ্গলের জন্য। এশিয়ান টিভির আয়োজনে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্পূর্ণ আয়োজন করেছে আমাদের ফতুল্লা প্রতিনিধি রাহাত হোসেন। আমি রাহাতকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এমনকি আমরা সবসময় বস্তুর সংবাদ প্রচার করার জন্যই চেষ্টা করি। আসলে আজকে যে সুন্দর একটি আয়োজন এশিয়া টেলিভিশনের আয়োজক রাহাত ভাই যা করছে, এই শীত বস্ত্র বিতরণ মহৎ কাজ, এটা একটি সুন্দর সামাজিক কাজ। আমাদের এশিয়া টেলিভিশন আয়োজিত এই অনুষ্ঠানে আমাদের এখানে প্রতিনিধিত্ব করে রাহাত ভাই খুব একজন ভালো মানুষ। আমি দেখেছি অনেক সাংবাদিক এখানে উপস্থিত আছেন, আমাদের শফিক ভাই আছেন, রাহাত ভাই আছেন, আলামিন আছেন, আরো অনেকে আছেন। আমাদের এখানে অনেক সাংবাদিকই আছে, তাদের মধ্যে রাহাত ভাই, শফিক ভাই তারা অন্যতম। তাই তাদের এই অনুষ্ঠানের উত্তরোত্তর কামনা করে এশিয়ান টেলিভিশনের 13তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে এবং বিভিন্ন শ্রেণী পেশা মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করায় মুন্সিবাগ সমাজ উন্নয়ন পরিচালনা কমিটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মিজান মোল্লা, সাধারণ সম্পাদক, এশিয়ান টেলিভিশনকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।